হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের এসএসসি এমটি 2025 এর জন্য আর একটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিসের নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের প্র্যাকটিসের নম্বর হচ্ছে 29 নম্বর প্র্যাকটিসের আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, রিসেন্ট নিউ এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্র্যাকটিসেরগুলো আলোচনা করাচ্ছি তোমাদেরকে। এছাড়া আমরা টপিক ওয়াইজও অনেক ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রামে গেলে পেয়ে যাবে, বা ডেসক্রিপশানে দেখো, এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো, ওখানে আমরা প্লেলিস্ট করে দিচ্ছি। প্লেলিস্ট এক এক করে প্লেলিস্টগুলোতে যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই দেখে নেবে। এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই ক্লাসগুলো দেখবে, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখন চলো শুরু করে আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ড্যাশ সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। মৌলিক যে কর্তব্য, এটা নিয়ে অনেক অনেক আমরা কিন্তু আলোচনা করেছি এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু এই মৌলিক কর্তব্য। তো এই মৌলিক কর্তব্য কত সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? 1976 সালে ভারতে যুক্ত করা হয়েছিল, ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল মৌলিক কর্তব্য। 2 নম্বর কোশ্চেন, নিচের কোন ধরনের ভূমিধসে সরে যাওয়া উপাদানটি পিছনের দিকে ঘূর্ণনের মাধ্যমে নিচে নামে? কোন ধরনের ভূমিধসে সরে যাওয়া উপাদানটি পিছনের দিকে ঘূর্ণনের মাধ্যমে নিচে নামে? তো সেটাকে কি বলা হয়? স্লাম্প, স্লাম্প বলা হয়। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কয়লা পোড়ানো একটি ড্যাশ বিক্রিয়া। কয়লা পোড়ানো একটি ড্যাশ বিক্রিয়া, এটা কি ধরনের বিক্রিয়া? কয়লা পোড়ানো হচ্ছে এটা সংমিশ্রণ বিক্রিয়া বলা হয় এটাকে। তারপরে খলজি রাজবংশ, খলজি রাজবংশ কত পর্যন্ত দিল্লি শাসন করেছিল, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল খলজি রাজবংশ? খলজি রাজবংশ 1290 থেকে 1320 সাল পর্যন্ত কিন্তু দিল্লি শাসন করেছিল খলজি রাজবংশ। মানুষের কাঁধের জয়েন্ট হলো ড্যাশ জয়েন্টের উদাহরণ। আমাদের যে কাঁধগুলো রয়েছে, তো সেই কাঁধের জয়েন্টটা কি জয়েন্ট? না, ওটা হচ্ছে বল ও সকেট। বল ও সকেট জয়েন্টের উদাহরণ, বল ও সকেট জয়েন্টের উদাহরণ আমাদের যে কাঁধটা রয়েছে। তারপরে দেখো, জনসংখ্যার ঘনত্ব দ্বারা কি বোঝায়? জনসংখ্যার ঘনত্ব এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা, প্রতি বর্গমিটারে মানুষ কত রয়েছে সেটাই বোঝাবে কিন্তু এই জনসংখ্যা ঘনত্বের মাধ্যমে। তারপরে দেখো, তুলসীদাসের রামচরিত মানসের প্রথম মুদ্রিত সংস্করণ 1810 সালে ড্যাশ থেকে প্রকাশিত হয়েছিল। কোথা থেকে? দিল্লি, কলকাতা, মাদ্রাজ, মুম্বাই। মাদ্রাজ মানে যেটা বর্তমান চেন্নাই, তারপরে বোম্বাই যেটা বর্তমান মুম্বাই। তো কোথা থেকে প্রকাশিত হয়েছিল তুলসীদাসের রামচরিত মানসের প্রথম মুদ্রিত সংস্করণ যেটা 1810 সালে ক্যালকাটা বা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। উদ্ভিদ ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে জল ছেড়ে দেয়। বাতাসে জল ছাড়ে, তো সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো সেটা হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচনের সাহায্যে কিন্তু বাতাসে জল ছেড়ে দেয় উদ্ভিদ। নিচের কোন লোকগীতি ও নৃত্যটি 2010 সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল? কোন লোকগীতি এবং নৃত্যটি 2010 সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল? তো সেটা হচ্ছে কালবেলিয়া নৃত্য। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাসারেশন আর রিজনস দিয়ে। বারবার বলছি, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবেই তোমাদের এক্সামে, এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে। এখানে কী দেওয়া রয়েছে দেখো, জনসংখ্যা বিস্ফোরণ তখন ঘটে যখন মৃত্যুর হার দ্রুত কমে যায় কিন্তু জন্মহার উচ্চ থাকে। মৃত্যুর হারটা কমে যাবে, জন্মহারটা বাড়বে, তো তখন জনসংখ্যা বিস্ফোরণ হয়। তো এটা আমাদের পড়েই প্রথমেই বুঝতে পারছি যে এটা সঠিক রয়েছে, সত্য, এটা আমাদের সত্য। কিন্তু আর যেটা রয়েছে, আরটা কি সত্য? দেখি পড়ি। স্বাস্থ্যসেবা উন্নতির সাথে সমাজের প্রজনন আচরণ তৎক্ষণাৎ পরিবর্তিত।
স্বাস্থ্যসেবা উন্নতির সাথে সমাজের প্রজনন আচরণ তৎক্ষণাৎ পরিবর্তন হয়। এটা কি সঠিক? তোমাদের পড়ে কি মনে হচ্ছে? সঠিক নয়, তাই কি না? তোমরা নিজেরাই পড়েই বুঝতে পারছো সঠিক নয়। তাহলে এটা সঠিক, আটটা মিথ্যা, তাই কি না? সঠিক নয়, তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো লাইক করে ফেলো। ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এইটুকুই তো করবে, তাই কি না? সময় লাগবে না, অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না, তাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করলে কি হবে? সাবস্ক্রাইব করলে না, আমরা যখনই ক্লাস দেবো তোমার মোবাইলে চলে যাবে। ইউটিউব খুললেই প্রথমেই দেখতে পাবে, বা আমরা ক্লাস আপলোড করলেই নোটিফিকেশান তোমার মোবাইলে চলে যাবে। তাহলে সহজেই তুমি ক্লাসটা পেয়ে যাবে, তোমাদেরকে কোথাও খুঁজতে হবে না, তাই কি না? এছাড়া তোমরা যদি আমাদের MTS 2025 নোটস নিতে চাও, যারা নতুন রয়েছে এখনও আমাদের নোটসগুলো নিতে পারোনি, যেটা মাত্র 199 টাকায় অল নোটস MTS-এর জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত নোটস পেয়ে যাবে মাত্র 199 টাকায়, যেখানে ইংলিশ এবং জিকে নোটস বেশি পাবে, কেননা এই দুটোর উপর কাট অফ তৈরি হয়। তো এগুলোর নোটস রয়েছে। তোমরা যদি পেমেন্ট করো, পেমেন্ট করলেই গ্রুপে অ্যাড হয়ে যাবে, যেখানে অলরেডি 300+ স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে আছে। তো তোমরা যদি কেউ নতুন অ্যাড হতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে পেমেন্ট করার পরেই। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। 11 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, ব্রহ্মপুত্র নদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? ব্রহ্মপুত্র নদ সম্পর্কে যেটা ভুল তথ্য, সেটা আমাদের খুঁজতে হবে। তো এই ভুল তথ্যগুলো খোঁজার সময় কিন্তু একটু সতর্কতা থাকা অবশ্যই প্রয়োজন। তো এখানে যেটা ভুল সেটা হচ্ছে, এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, যেখানে এটিকে দিবাং বলা হয়। তো এই তথ্যটা ভুল। সঠিক যেগুলো রয়েছে, এটি তিব্বতে ওঠে, এটি হিমালয়ের সমান্তরাল পূর্ব দিকে প্রবাহিত হয়, আর এর বেশিরভাগ কোর্স ভারতের বাইরে। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন কী রয়েছে, নাগারা মন্দিরের সাধারণত ড্যাশ স্থাপত্যশৈলী রয়েছে। নাগারা যে মন্দিরগুলো রয়, তো সেগুলো ড্যাশ স্থাপত্যশৈলী রয়েছে। দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলী, পূর্ব ভারতীয়, উত্তর ভারতীয়, না মিশ্রিত? তো মন্দির রিলেটেড অলরেডি আমরা ক্লাস করিয়ে দিয়েছি তোমাদের, করেছি কি করিনি? এই রিসেন্ট তো করালাম, প্রায় 50খানা কোশ্চেন ছিল সেখানে। যারা দেখোনি কিন্তু অবশ্যই দেখে নেবে, টপিক ওয়াইজ যে প্লেলিস্ট রয়েছে ওখান মধ্যে থেকেই পেয়ে যাবে। তো নাগারা মন্দিরের সাধারণত উত্তর ভারতীয় স্থাপত্যশৈলী রয়েছে, উত্তর ভারতীয় স্থাপত্যশৈলী রয়েছে। কোন নির্দিষ্ট ভৌত পরিমাণ নিশ্চিত করে যে একটি উপগ্রহ ক্রমাগত চালনা ছাড়াই তার কক্ষপথ বজায় রাখে? একটি উপগ্রহ ক্রমাগত চালনা ছাড়াই তার কক্ষপথ বজায় রাখে, তো সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণের জন্য। তারপরে দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়? সঠিক অ্যান্সার এটা হচ্ছে প্রথম। বোম্বে স্টক এক্সচেঞ্জটা হচ্ছে কি এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। এরপরে চলে যাও 15 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY তে কৃষকদের নাম নথিভুক্ত করার বয়সসীমা কত? প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনাতে যদি কৃষকরা নাম নথিভুক্ত করতে চায়, তাহলে বয়সসীমা কত রয়েছে? 18 থেকে 40 বছর বয়স হতে হবে। মান্ডো হলো ড্যাশ রাজ্যের লোকগানের একটা রূপ। মান্ডো এটা কোন রাজ্যের লোকগানের একটি রূপ? গোয়া রাজ্যের লোকগানের একটি রূপ। ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা করে? জরুরি অবস্থা নিয়ে অবস্থার ঘোষণা নিয়ে আলোচনা করে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ? 352 নম্বর অনুচ্ছেদ। 18 নম্বর, অক্সফোর্ড ইকোনমিক্সের গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2025 অনুযায়ী কোন দুটি শহর শীর্ষস্থান ধরে রেখেছে?
অক্সফোর্ড ইকোনমিক্সের গ্লোবাল সিটিজ ইন্ডেক্স 2025 অনুযায়ী কোন দুটি শহর শীর্ষস্থান ধরে রেখেছে? লন্ডন ও নিউ ইয়র্ক। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, লন্ডন ও নিউ ইয়র্ক। এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন। চোল শিলালিপি তিরুনামাত্তুকান্নিকে ড্যাশ হিসাবে বর্ণনা করে? চোল শিলালিপি তিরুনামাত্তুকানকে ড্যাশ হিসেবে বর্ণনা করে? এটাকে কি হিসেবে বর্ণনা করে? না হচ্ছে মন্দিরকে দান করা জমি হিসেবে বর্ণনা করে। অরুণাচল প্রদেশের তোৎসা উপজাতির উদযাপিত পংটু উৎসব মূলত বাজরা বা মিলেট ফসল কাটার আগে কোন দেবতার আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করা হয়? অন্ধ্রপ্রদেশের তোৎসা উপজাতির উদযাপিত পংটু উৎসব। তাহলে এখান থেকে কি কি জানলে দেখো। পংটু উৎসব যেটা কোথায়? অরুণাচল প্রদেশের। কোন উপজাতিরা এটা উদযাপন করে? না হচ্ছে তোৎসা উপজাতিরা। মূলত বাজরা ফসল কাটার আগে। কখন কাটে? বাজরা ফসল কাটার আগে। কোন দেবতার আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করে? রংফ্রা। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, রংফ্রা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 21 নম্বর, পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার ও অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে? পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার এবং অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে? ক্ষুদ্রান্ত। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্ষুদ্রান্ত। নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যগুলিকে সর্বপ্রাচীন ঐতিহাসিক উল্লেখ অনুযায়ী, অর্থাৎ পুরনো থেকে নতুন সঠিক ক্রম সাজাতে হবে। শাস্ত্রীয় যে নৃত্যগুলো, পুরনো নৃত্য সবার আগে নৃত্য, তারপরে পুরনো থেকে নতুন আকারে আমাদেরকে সাজাতে হবে। কী কী রয়েছে দেখো, ভারতনাট্যম রয়েছে, মোহিনীআট্যম রয়েছে, কত্থক রয়েছে আর মণিপুরি। তো সবার প্রথম যে নৃত্য সেটা হচ্ছে কোনটা? আমাদের ভারতের ভারতনাট্যম সবার প্রথম কিন্তু। তাহলে 1 নম্বর সবার প্রথম। তারপরে কোনটা? তারপরে হচ্ছে কত্থক, অর্থাৎ 3 নম্বর। কত্থকের পরে কি? কত্থকের পরে হচ্ছে মণিপুরি, অর্থাৎ 4 নম্বর। তারপরে রয়েছে মোহিনীআট্যম, অর্থাৎ 2 নম্বর। 1, 3, 4, 2 কোথায় মিলছে? না অপশান নাম্বার সিতে মিলছে। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতনাট্যম, কত্থক, মণিপুরি, মোহিনীআট্যম, এইভাবে যদি আমরা পুরনো থেকে নতুন আকারে সাজাই। 23 নম্বর দেখো, নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটা স্থান? জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটা স্থান সেটা হচ্ছে কোনটা? বুরজাহোম, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। নিম্নোক্ত প্রকল্পগুলির মধ্যে কোনটির অধীনে ভারত সরকার মাইক্রো ইউনিট সম্পর্কিত উন্নয়ন এবং পুনরর্থায়ন কার্যক্রমের জন্য একটা নতুন প্রতিষ্ঠান স্থাপন করেছে? নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটির অধীনে ভারত সরকার মাইক্রো ইউনিট সম্পর্কিত উন্নয়ন এবং পুনরর্থায়ন কার্যক্রমের জন্য একটা নতুন প্রতিষ্ঠান স্থাপন করেছে? কোনটার অধীনে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ডাল্টনের পারমাণবিক তথ্য অনুসারে পরমাণুগুলি ছোট পূর্ণ সংখ্যার অনুপাতে মিলিত হয়ে ড্যাশ তৈরি করে? ডাল্টনের পারমাণবিক তথ্য অনুসারে পরমাণুগুলি ছোট্ট পূর্ণ সংখ্যার অনুপাতে মিলিত হয়ে কি তৈরি করে? না একটা যৌগ তৈরি করে, যৌগ। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস সেটগুলো প্রথম থেকে কিন্তু করিয়ে আসছি। তো যারা প্র্যাকটিস সেটগুলো করোনি তো অবশ্যই বলবো দেখে নাও প্র্যাকটিস সেটগুলো, কারণ আমাদের যে প্র্যাকটিস সেটগুলো হচ্ছে শুধুমাত্র যে এমটিএস নয়, তোমাদের এমটিএসে তো কমন আসবে। আপকালীন তোমাদের যে সকল এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে কিন্তু কমন পাবে। রিসেন্ট যে সিএইচএসএল এর এক্সাম হয়ে গেল, ওখানে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু কমন ছিল। ঠিক আছে, স্টুডেন্টরা এসে বলেছে, আমাদের মেসেজ করেছে যে কমন পেয়েছে ওরা। তো তোমরাও পাবে তোমাদের এমটিএসে, তো এছাড়া অন্যান্য এক্সামে পাবে। এছাড়া আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, আমাদের স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডির ক্লাসও চলছে,
ওই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। ওটারও নতুন সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করানো হচ্ছে। ওই ক্লাসগুলো যদি তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো তো ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর এমটিএস স্টুডেন্ট তোমরা যারা রয়েছে, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে, অনেক আগে থেকেই তোমরা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের কোনো টেনশন নেই, ওখানে জিকেগুলো পেরে যাবে তোমরা। এমটিএসের স্টুডেন্টদের কোনো ভয় নেই। তোমরা যদি এমটিএসের জিকেগুলো যেভাবে করছো পুরোনো যদি হও, তাহলে ওখানে জিকেগুলো খুব অনায়াসেই তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? আর তোমরা যারা এখনও আমাদের নোটসগুলো পারচেজ করোনি, আমি যে পড়েইছি আগে 199 টাকায়, যেখানে তোমরা সমস্ত নোটস, শুধু যে এই যে 4খানা পিডিএফ রয়েছে, এর সঙ্গে আরও নোটস রয়েছে, অনেক পিডিএফ রয়েছে, যেগুলো আমরা আমাদের পেড গ্রুপে ইতিমধ্যে সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকের 4টা সাবজেক্টের সমস্ত নোটস প্রোভাইড করা হয়ে গেছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এছাড়া তোমাদের এসএসসির স্টেনো রয়েছে, জিডি রয়েছে, স্পেস 13 রয়েছে, সিএইচএসএল রয়েছে, তো এগুলোরও পিডিএফ রয়েছে খুবই স্বল্প প্রাইস। আরআরবি, এনটিপিসি দুটো, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন দুটো লেভেলেরই আমাদের পিডিএফ আমার কাছে রয়েছে, অ্যাভেলেবল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 রয়েছে। যদি তোমরা নিতে চাও তাহলে মেসেজ করো 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে।